হ্যালো বন্ধুরা, হাসি খুশির ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি দুধ শুক্তো রেসিপি। আজ আমি একদমই অনুষ্ঠান বাড়ির মতো কি করে দুধ শুক্তো রেসিপি তৈরি করতে হয় সেটাই আপনাদের আজ আমি দেখাবো। তাহলে প্রথমে আমি এখানে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি। আমি সবজিগুলোকে কাটিংও দেখাচ্ছি কি করে আমি সবজিগুলো কাটতে হবে। প্রথমে উচ্ছেটাকে আমি ঠিক এভাবেই লম্বা লম্বা করে কেটে নিলাম, একটু পাতলা করে কাটতে হবে। আমি এখানে কাঁচকলাটাকে প্রথমে খোসা ছাড়ালাম, খোসা ছাড়িয়ে দুটো ভাগ করে নিলাম লম্বা করে। এই দেখুন, এবার আমি বেগুন কাটছি। বেগুনটাকেও কিন্তু আমি প্রথমে বোটার দিকে আর পেছন দিকটা একটু কেটে নিয়ে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিলাম। এবার কাটছি বিনস। বিনসটাকেও আমি মোটামুটি 4 আঙুল চওড়া এরকম টাইপের আমি কেটে নিলাম লম্বা লম্বা করে। এবার নিলাম ডাঁটা, সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাকে একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে বড় বড় করে কেটে নিলাম। এবার নিলাম মিষ্টি আলু। মিষ্টি আলুটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবেই 4 ভাগ করে বড় বড় করে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে সব সবজি লম্বা করে কাটছি। এবার আমি গাজরটাকে ছাড়ালাম। গাজরের খোসা ছাড়িয়ে প্রথমে মাঝখান থেকে কেটে দিলাম, তারপরে আবার দুটো ভাগ করে দিলাম। এরপরে আবার মাছ থেকে এভাবে কেটে নিলাম। এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও একইভাবে কাটবো, প্রথমে খোসা ছাড়াবো, তারপরে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো। আমি কিন্তু মিষ্টি কুমড়ো খুব বেশি দেব না, আমি অল্প মিষ্টি কুমড়ো দিলাম। এই দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দেখুন সব সবজিগুলোই কিন্তু আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোতে কিন্তু কাটিংটা খুবই জরুরি। আপনি যেমন সুন্দর করে কাটবেন ঠিক সেরকম সেদ্ধটা ব্যাপারটা আসে, ঠিক রান্না খেতেও তেমন ভালো লাগে। তাই কাটিংটা খুবই জরুরি। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি উচ্ছেটা ভেজে নিলাম। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেলে এটা রান্না করতে পারেন। এবার শুক্তোটাই কিন্তু উচ্ছেটাকে কিন্তু সবসময় একটু কড়া করে ভেজে নিতে হবে, কাঁচা করে ভাজলে কিন্তু বেশি তেতো লাগবে। আমি এখানে 6-7টা উচ্ছে দিয়েছি, একটা মাঝারি সাইজের বেগুন দিয়েছি। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 জন খেতে পারে এরকম শুক্তো রান্না করছি। এবার বেগুনটাকে আমি হাফ চামচ নুন দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সব সবজিতেই অল্প অল্প নুন দিয়ে ভাজবো। এই দেখুন উচ্ছেটাকেও যেমন অল্প নুন দিয়ে ভাজলাম, ঠিক বেগুনটাকেও ঠিক অল্প নুন দিয়ে ভেজে নিলাম। এবার আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নেব। এবার আমি অন্য সবজিগুলো ভাজবো। এবার আমি অন্য সবজিগুলো সব একই সঙ্গে ভাজছি। আলু, গাজর, কলা, মিষ্টি আলু, কুমড়ো, বিনস। এবার আমি অল্প নুন দিয়ে এই সব সবজিগুলো ভেজে নেব। আমি এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজবো। 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। এই দেখুন, এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজছি। এটা ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করছি। তার উপরে আমি 1 চামচ রাঁধুনি, 1 চামচ গোটা জিরে আর অল্প একটু আদা প্রথমে আমি বেটে নিচ্ছি। এইভাবে আগে আমি প্রথমে নোড়াটা দিয়ে এইভাবে একটু থেতো করে নিয়ে আবার অল্প জল দিয়ে নেব মশলার উপরে, তারপরে আমি বাটবো। পাটায় মশলা বাটলে রান্নাটা সত্যিই খুব টেস্ট আসে, কিন্তু এখনকার সময়ের খুবই অভাব, সেই কারণে পাটাতে খুব একটা বাটা হয় না। হয়তো আমার মতো অনেকেরই এটা আছে যে পাটায় বাটা হয় না, মিক্সার গ্রাইন্ডারই বাটা হয়। তবে আমি মাঝে মধ্যে বাটি, তো সেটাই আজকে আমি দেখালাম। এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু খুব বেশি ভাজবো না, 2 মিনিট ভাজবো। 2 মিনিট পরে এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। বেটে রাখা রাঁধুনি, জিরে আর আদাটা বাটির মধ্যে দিলাম, আর 1 চামচ দিলাম পোস্ত, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোই ভালো করে কিন্তু এভাবে আমি মিশিয়ে রাখবো অল্প জল দিয়ে। এই দেখুন,
আবারও গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দিলাম। আমি এখানে কিন্তু লঙ্কা 2টো চিড়েও দিইনি, ফাটিয়েও দিইনি, আমি কিন্তু এখানে জাস্ট গোটা দিয়ে দিয়েছি, শুধুমাত্র বোটাটা ছাড়িয়ে। এবার দিয়ে দিলাম মশলাটা। মশলা দিয়ে বাটিটায় ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষবো। গ্যাসের আঁচটা মাঝারি টু লো করে এবার আমি মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প নুন। এবার আমি মশলাটা কষাবো। মশলাটা কষানো কিন্তু এখনও হয়নি। মশলার জলটা শুকিয়ে আসবে, তার সঙ্গে তেলটা উপরে ভাসবে। যখন দেখা যাবে তেলটা মশলার সঙ্গে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুক্তো মশলা। বাজার থেকে যে কোনো কোম্পানির শুক্তো মশলা, আমি এখানে সানরাইজের শুক্তো মশলা দিয়েছি। এবার আমি মশলাটাকে আরও 2 মিনিট ধরে কষালাম। এবার আমি দিয়ে দেব বড় একটা কাপের 1 কাপ দুধ। আমি এখানে দুধটা আগেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এবার ওয়েট করতে হবে যে দুধটা কখন ফুটবে। দুধ আর মশলা একসঙ্গে যখন ফুটে উঠবে, ভালো করে আগে নেড়ে দিতে হবে। এই দেখুন, না হলে কিন্তু লেগে যাবে। ফুটে উঠলে তবেই আমি কিন্তু এবার সবজিটা দিয়ে দেব। আমি এখানে বেগুন আর উচ্ছে ছাড়া সব সবজিগুলোই দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি জল দেব। জল কিন্তু আমি অবশ্যই এখানে ফুটন্ত গরম জল দেব। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। জল কিন্তু আমি দেব মোটামুটি 2 গ্লাস। আপনাদের খেয়াল রাখতে হবে যে এমন জল দিতে হবে যে জলটা কিন্তু শুকিয়েও গেছে, এদিকে সবজিটাও সেদ্ধ হয়েছে। খুব বেশি ঝোল যেহেতু করব না, এটা মাথায় রাখতে হবে। সবজি সেদ্ধ করার মতোই জল দিতে হবে। এবার দিয়ে দিলাম আবার একটু নুন। এবার আমি ফুটতে দেব। ভালো মতো ফুটে উঠলে তবেই আমি গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সেদ্ধ হয়ে গেলে আমি এবার দিয়ে দেব উচ্ছে আর বেগুনটা। আগে দিলে কিন্তু বেগুনটা একদমই গলে যাবে, আর উচ্ছেটা যেহেতু খুবই ভালো ভাজা আছে, তাই খুব বেশি ফোটাতেও হবে না। উচ্ছে বেশি ফোটালে কিন্তু শুক্তোটা তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার আমি ফোটাবো। 2 মিনিট ফোটালেই কিন্তু শুক্তোর ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 2 মিনিট ফুটিয়েই আমি নামিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে। ঝোলটা ঘন হয়ে আসলেই আমি নামিয়ে দেব। এই দেখুন, রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে ঘরে তৈরি করুন। অবশ্যই একবার তো ট্রাই করেই দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।